মুখ্যমন্ত্রী বোতাম টেপার পরেও অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা কেন এলো না? সেন্ট্রাল সার্ভার ব্লকিং ও সমাধানের আসল টেকনিকে সত্যি আজকের এই ভিডিওতে বলবো। তোমাদের বাড়ির পাশের কোনো একটা মা বোনের টাকা ঢুকে গেছে, কিন্তু তোমার ঢোকেনি বা আপনার ঢোকেনি। তো আজকে এই ভিডিওতে আমি বলতে চলেছি মারাত্মক সেই দুটো কাজ আপনাদের করতে হবে, না হলে কিন্তু টাকাটা ঢুকবে না। পশ্চিমবঙ্গের কোটি কোটি মা বোনেরা এই মুহূর্তে সব থেকে বড় এবং রোমহর্ষক খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ ১ জুলাই ঘড়ির কাঁটার যখন ঠিক দুপুর ১টা বেজে ২০ মিনিট, তখন এক মারাত্মক কাণ্ড ঘটে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় মেগা মঞ্চে দাঁড়িয়ে জাস্ট একটা ডিজিটাল বোতাম টিপলেন, আর সাথে সাথে স্টেট ট্রেজারির সেন্ট্রাল গেটওয়ে ওপেন হয়ে গেল। লক্ষ লক্ষ মা বোনেদের মোবাইলে টুং টাং করে মেসেজ ঢুকতে শুরু করেছে। অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির ৩,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে। কমেন্ট করবেন যে আপনার ঢুকে গেছে কিনা এবং ভিডিওটি কোথা থেকে দেখছেন। কিন্তু আপনি কি আপনার মোবাইলের স্ক্রিন চেক করেছেন? অর্থাৎ যার ঢোকেনি, আপনার অ্যাকাউন্টে কি ৩,০০০ টাকা এসেছে, নাকি আপনার অ্যাকাউন্ট এখনো শূন্য? চারিদিকে যখন উৎসবের পরিবেশ, মজার পরিবেশ, আনন্দের পরিবেশ, তখন আপনার ফোনে কেন কোনো মেসেজ এলো না? আপনার টাকা কি মাঝ রাস্তায় আটকে গেল, নাকি আপনার নামটাই চিরকালের জন্য ডিলিট করে দেওয়া হয়েছে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের কোনো গল্প শোনাবো না, কোনো মন গড়া কথা বলবো না। আজকের একদম অফিসিয়াল ডেটা, আইটি দপ্তরের টেকনিক্যাল রিপোর্ট এবং ব্যাংকিং সার্ভারের এমন কিছু গোপন সত্য আপনাদের সামনে ফাঁস করব, যা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বোতাম টেপার পরেও কেন রাজ্যের লাখ লাখ যোগ্য মহিলার অ্যাকাউন্টে এই মুহূর্তে পুরো ফাঁকা, অর্থাৎ এখনো টাকা কেন ঢোকেনি? এর পেছনে কোন মারাত্মক টেকনিক্যাল ব্লকিং কাজ করছে? আর আগামী ৩ দিনের মধ্যে যদি আপনার টাকা না ঢোকে, তবে কোন শেষ সুযোগটি হাতছাড়া করলে আপনি চিরকালের জন্য এই যোজনা থেকে ব্লক হয়ে যাবেন, তা আজ প্রমাণ সহ আমি বলে দিচ্ছি। ভিডিওটি অন্তত ১৫ থেকে ২০ মিনিটের হতে চলেছে, কিন্তু আমি দাবি করছি নিজের ৩,০০০ টাকা যদি অক্ষত অবস্থায় অ্যাকাউন্টে আনতে চান, তবে এই ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ করা যাবে না। আঠার মতন স্ক্রিনে কিন্তু পুরো ভিডিওটায় চিপকে বসে থাকতে হবে এবং প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শুনতে হবে, কারণ ৩,০০০ টাকাটা কম নয়, তাই না? তাই আজকে যদি অ্যাকাউন্টে সরাসরি টাকাটাকে আনতে চান, যারা ঢোকেনি, টেনশন করছেন, টেনশন মুক্ত করতে পুরো ভিডিওটা দেখুন। চলো, সবার আগে আজকের সেই মেগা ইভেন্টের ইনসাইড স্টোরি বা ভেতরের আসল প্রশাসনিক ছবিটা চাক্ষুষ করি। আজ ১ জুলাই ২০২৬ কলকাতার ঐতিহাসিক নেতাজি ইনডোর স্টেডিয়ামে বসেছিল রাজ্যের ইতিহাসের অন্যতম বড় প্রশাসনিক মহাযজ্ঞ। গোটা স্টেডিয়াম চত্বরে তিল ধারণের জায়গা ছিল না। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ১৫ থেকে ২০,০০০ সাধারণ মহিলা সরাসরি ওই সভাগৃহে উপস্থিত ছিলেন এবং রাজ্যের ৫টি জেলা থেকে ৫টি মহিলার হাতে অন্নপূর্ণা যোজনার সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে। দুপুর ঠিক ১টা বেজে ২০ মিনিটে যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডিজিটাল স্ক্রিনে হাত রাখলেন, তখন মঞ্চে তার ঠিক ডান পাশে ফাইল এবং ল্যাপটপ নিয়ে দাঁড়িয়েছিলেন নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পল মহাশয়। তো কিন্তু আসল খেলাটা চলছিল মঞ্চের ঠিক পেছনে, আইটি কন্ট্রোল রুমে, যেখানে সশরীরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, অর্থ দপ্তরের প্রধান সচিব এবং তথ্য ও প্রযুক্তি দপ্তরের সর্বোচ্চ স্তরের আইটি বিশেষজ্ঞরা। কেন এত বড় বড় অফিসার আজ এক জায়গায় জড়ো হয়েছিলেন জানেন? কারণ মন্ত্রী অগ্নিমিত্রা পল মঞ্চ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন যে আগের যে লক্ষ্মী ভান্ডারের স্কিমে আধার কার্ড আর ব্যাংক অ্যাকাউন্টের যে বিপুল জালিয়াতি হয়েছিল, যে ব্যাপক ডেটা মিসম্যাচ হয়েছিল, এই অন্নপূর্ণা যোজনায় তার ১% বরদাস্ত করা হবে না। সেই জালিয়াতি রুখতেই ব্যাংক এন্ডে বসানো হয়েছে। ব্যাক এন্ডে কি বসানো হয়েছে? স্টেট ডাটা সেন্টারের সব থেকে শক্তিশালী সার্ভার। আর এই কারণেই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং হাই টেকনিকে সম্পন্ন হচ্ছে। আর এই কারণেই টাকা এখনো বহু জনার অ্যাকাউন্টে পৌঁছায়নি।
এই কারণটাকে আরেকটু স্পষ্ট করা যাক। মুখ্যমন্ত্রী আজ কত টাকা ছাড়লেন এবং কত আবেদন বাতিল হলো, এইটা ক্লিয়ার করে দিচ্ছি, এবার ভালো করে বুঝবো। মুখ্যমন্ত্রী আজ বোতাম টিপে কত টাকা ছাড়লো আর কত মানুষের কপাল পুড়লো, আর তার অফিসিয়াল লাইভ খতিয়ান এবার শুনতে হবে। রাজ্য জুড়ে অন্নপূর্ণা যোজনার জন্য মোট আবেদন জমা পড়েছিল 1,60,00,000। আজকের এই হাইটেক ভেরিফিকেশনের পর প্রথম দফায় মাত্র 1,10,00,000 মহিলার অ্যাকাউন্টে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেওয়া হয়েছে। অর্থাৎ আজ প্রথম দিনে মাত্র এই 1,10,00,000 মা বোনের জন্যই 3,000 টাকা রিলিজ করা হয়েছে। বোঝা যাচ্ছে? তার মানে কি এখনো কিন্তু বাকি রয়েছে। তাহলে বাকি কতটা রয়েছে এবং তাদের কি হলো? বাকি 50 লক্ষ রয়েছে এবং 50 লক্ষ মহিলার তাহলে কি হলো? এইখানেই লুকিয়ে আছে সব থেকে বড় রোমহর্ষক এবং ভীতিজনক সত্য। এই 50 লক্ষ মহিলার মধ্যেও আপনার নাম কিন্তু রয়েছে কিনা চলো দেখা যাক। মুখ্যমন্ত্রী আজ নিজে ঘোষণা করেছেন যে স্ক্রুটিনির প্রথম রাউন্ডে প্রথম 26 লক্ষ আবেদনপত্র কিন্তু সরাসরি রিজেক্ট করা হয়েছে, অর্থাৎ চিরকালের জন্য বাতিল করে আবর্জনার বাক্সে ফেলে দেওয়া হয়েছে। এই 26 লক্ষ যে আবেদন বাতিল হওয়ার মূল কারণটা কি জানেন? আইটি দপ্তরের রিপোর্টে দেখা গেছে এই 26 লক্ষ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে নাগরিকত্ব এবং স্থায়ী ঠিকানার প্রমাণপত্রের মারাত্মক জালিয়াতি বা ডোমিসাইল স্ট্যাটাসের খামতি ছিল। এই ডোমিসাইল স্ট্যাটাস মানে কি এবং এটা কি আপনার সঙ্গে কোথাও জড়িয়ে আছে যার জন্য আপনার টাকা ঢোকেনি? ভিডিওটি আরেকটু দেখতে হবে, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাচ্ছে। সরকার সাফ জানিয়ে দিয়েছে যে সৎ পদ্ধতির টাকা কোনো ভুয়ো নাগরিক বা অবৈধ অনুপ্রবেশকারীর অ্যাকাউন্টে যেতে দেওয়া হবে না। তাই যারা ভেবেছিলেন ভুলভাল ডকুমেন্টস দিয়ে পার পেয়ে যাবেন, তাদের 26 লক্ষ ঘর কিন্তু আজ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তাদের আবেদন পার্মানেন্টলি রিজেক্টেড করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার নামটা এই 26 লক্ষের মধ্যে ঢুকে যায়নি তো? যদি না ঢুকে থাকে তবে আপনার টাকা এখনো কেন ঢোকেনি? শুনুন তার আসল টেকনিক্যাল কারণ। যাদের টাকা এখনো ঢোকেনি তারা কি করবে? সেন্ট্রাল সার্ভার ব্লকিং ও টেকনিক্যাল কারণটাই এবার আপনাদের সামনে আমি তুলে ধরবো। যাদের পেমেন্ট ঢোকেনি তাদের কি করতে হবে ভালো করে মন দিয়ে শুনুন। আপনার ফর্ম একদম ঠিক আছে, আপনি 26 লক্ষের বাতিলের তালিকাতেও নেই, তাও আজ দুপুর 1:20 মুখ্যমন্ত্রী বোতাম টেপার পরেও এখনো পর্যন্ত আপনার ফোনে টাকা ঢোকার মেসেজ কেন এলো না? টাকা গেল কোথায়? এখানেই কাজ করছে ব্যাংকিং সেক্টরের সবচেয়ে জটিল প্রযুক্তি। আর এই জটিল প্রযুক্তি যাকে বলা হয় ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি গেটওয়ে। এই ডিবিটি আপনার ঠিক আছে কিনা এইটা কিন্তু দেখতে হবে। মুখ্যমন্ত্রী যখন মঞ্চে বোতাম টিপলেন তখন রাজ্যের সরকারের সেন্ট্রাল ট্রেজারি অ্যাকাউন্ট থেকে টাকাটা একযোগে রিলিজ হয়ে হিট করে এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ান মেইন গেটওয়েতে হিট করে। এনপিসিআই হলো ভারতের সমস্ত সরকারি ভাতার যে টাকার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর মূল রাস্তা, অর্থাৎ সমস্ত টাকা এনপিসিআই দ্বারাই কিন্তু আপনার অ্যাকাউন্টে আসবে। তো এই এনপিসিআই সার্ভার থেকে টাকাটা তখন বিভিন্ন ক্লিয়ারিং হাউসের মাধ্যমে এসবিআই, পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউবিআই বা গ্রামীণ ব্যাংকের মেইন কোর ব্যাংকিং এর সার্ভারে পাঠানো শুরু হয়। একসাথে যখন 1,10,00,000 অ্যাকাউন্টের 3,000 টাকা হিট করে তখন ব্যাংকের মেইন ফ্রেম সার্ভারে এক অভূতপূর্ব ট্রাফিক জ্যাম বা ব্যাচ প্রসেসিং ওভারলোড তৈরি হয়। অর্থাৎ প্রচুর পরিমাণে একটা কিন্তু ওভারলোড, যাকে ব্লকিং বলা হয়। ব্যাংকের আইটি সিস্টেমে প্রতি সেকেন্ডে একটা নির্দিষ্ট পরিমাণের বেশি ট্রানজাকশন প্রসেস হতে পারে না, একে বলা হয় থ্রটলিং। এই থ্রটলিং এর কারণে কোটি কোটি মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে মিনিমাম 48 থেকে 72 ঘন্টা অর্থাৎ পুরো 3 দিন সময় লাগে। টাকাটা লটে লটে ছাড়া হয়। তাই মুখ্যমন্ত্রী 1:20 বোতাম টিপেছেন বলেই যে ওই 21 মিনিটে আপনার ফোনে মেসেজ চলে আসবে টাং করে, এই ভাবনা যারা ঘরে বসে আছেন তাদের কিন্তু একটু সময় লাগবে। আপনাদের আজ সারা রাত, আগামীকাল পুরো দিন রাত এবং তারপরের দিন
পর্যন্ত অন্তত 3 দিন ধৈর্য ধরে অপেক্ষা করতেই হবে। এই 72 ঘন্টার মধ্যে যে কোনো সময় আপনার অ্যাকাউন্টে 3000 টাকা ক্রেডিট হয়ে যাবে এবং আপনার মুখে হাসি ফুটতে বাধ্য। 3 দিনের মধ্যে টাকা ঢুকবেই। এবার কথা হচ্ছে, যদি 3 দিনের পরেও টাকা না ঢোকে তাহলে কি করবেন? 100% সমাধান নিয়ে এসেছি তার জন্যেই। এবার চলুন আরো মারাত্মক একটা কিন্তু খোলাসা করা যাক। অর্থাৎ 3 দিন তো অপেক্ষা করতে বললাম, 3 দিন অপেক্ষাও আপনি হয়তো করলেন। 2রা জুলাই, 3রা জুলাই, 4ঠা জুলাই কেটে গেল। 4ঠা জুলাই রাত 12টা বেজে গেল, তাও আপনার ব্যাংক অ্যাকাউন্টে পড়ে রইল, কোনো রকমের কোনো ভাতা আসেনি, কোনো মেসেজ এলো না। তখন আপনি কি করবেন? হাত গুটিয়ে ঘরে বসে থাকলে কিন্তু এই 3000 টাকা কোনোদিন আপনার ঘরে আসবে না। তখন আপনাকে যুদ্ধকালীন তৎপরতায় এই দুটো টেকনিক্যাল কাজ কিন্তু করতে হচ্ছে। এই দুটো টেকনিক্যাল কাজ যদি ঠিকঠাক করে করা যায়, তাহলে আমি কথা দিচ্ছি পরের দিন অর্থাৎ 3 থেকে 4র্থ বা 5ম দিনের মাথায় আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। প্রথম পদক্ষেপ আপনাকে কি করতে হবে? কোনো রকম কোনো পঞ্চায়েত, কোনো মিউনিসিপ্যালিটি, কোনো বিডিও অফিসে লাইন লাগাতে হবে না। আপনাকে সোজা প্রথমেই চলে যেতে হবে আপনার সেই ব্যাংকের শাখায় যে অ্যাকাউন্টের নম্বরটা আপনি ফর্মে দিয়েছিলেন। এবার ব্যাংকের কাউন্টারে গিয়ে অফিসারকে পরিষ্কার ভাষায় বলবেন আপনার অ্যাকাউন্টের এনপিসিআই ম্যাপিং এবং আধার সিডিং স্ট্যাটাস চেক করতে। এনপিসিআই ম্যাপিং, আধার সিডিং স্ট্যাটাস চেক করতে। বহু মা বোন ভাবছেন আমাদের তো আগের লক্ষ্মীর ভান্ডারের টাকা এই অ্যাকাউন্টেই ঢুকতো, তাহলে এটা আটকে যাবে কেন? মনে রাখবেন, অন্নপূর্ণার এই যে টাকা সম্পূর্ণ একটা সেন্ট্রাল আধার বেসড পেমেন্ট সিস্টেম বা এবিপিএস এর মাধ্যমে পাঠানো হচ্ছে। যদি কয়েক বছর বা কয়েক মাসের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি কোনো কারণে ডমেন্ট বা নিষ্ক্রিয় হয়ে গিয়ে থাকে, অথবা আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না থাকার কারণে কোনো রকম যদি আধার সিডিং লিঙ্ক না থাকে, তবে সরকারি সার্ভার থেকে 3000 টাকা পাঠানো হলেও তা আপনার অ্যাকাউন্টের দরজা ধাক্কা খেয়ে আবার বাউন্স হয়ে ফিরে সরকারি কোষাগারে ফেরত চলে যাবে। তাই ব্যাংকে গিয়ে অবিলম্বে কেওয়াইসি বা আধার সিডিং ফর্ম ফিল আপ করে অ্যাকাউন্টটিকে প্রথমেই আপনাকে সচল করতে হবে। ওকে, তাহলে প্রথম পদক্ষেপটা বোঝা গেল। যদি না বোঝা যায় ভিডিওটিকে একটু রিমাইন্ড করে আবার দেখে নিতে হবে। এবার এটা করার পর দ্বিতীয় পদক্ষেপ, যদি ব্যাংক আপনাকে লিখিত দেয় যে আপনার অ্যাকাউন্টে 100% সচল রয়েছে, তাহলে সচল রয়েছে, তাহলে টাকা কেন ঢুকছে না? আধার সিডিংও ওকে রয়েছে, তাও টাকা আসছে না, তখন বুঝতে হবে যে সমস্যাটা হয়েছে সরকারি পোর্টাল বা ডাটাবেসে। তখন আপনার অ্যাপ্লিকেশন ফর্মের রিসিপ্ট কপি, আধার কার্ড এবং ব্যাংকের পাসবই নিয়ে সোজা চলে যাবেন আপনার স্থানীয় ব্লক অফিস বা পুরসভা বা পঞ্চায়েত অফিসে। ব্লক অফিস গেলেই হবে। তো সেখানে গিয়ে অন্নপূর্ণা যোজনা স্পেশাল হেল্প ডেস্ক, সেখানে চলে যাচ্ছেন। সেখানে গিয়ে অফিসারকে আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে স্ট্যাটাস চেক করতে বলুন, কারণ নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর কড়া নির্দেশ রয়েছে প্রতি 7 দিন অন্তর অন্তর উপভোক্তাদের এই ডাটাবেস লাইভ আপডেট করা হবে। আপনার নাম যদি 26 লক্ষের বাতিলের তালিকায় না থাকে, তবে হেল্প ডেস্ক থেকে আপনার ডেটা রিভেরিফাই করে পোর্টালে পুশ করে দেওয়া হবে এবং আগামী 7 দিনের মাথায় আপনার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকতে বাধ্য হবে। তাহলে বোঝা গেল দ্বিতীয় পদক্ষেপটা কি করতে হবে। তাই কোনো দালালের চক্করে পড়বেন না, কোনো গুজবে কান দিয়ে আতঙ্কিত হবেন না। আজ মাত্র প্রথম দিন, পুরোটাও কাটেনি, টাকা ছাড়ার মহাযজ্ঞ কেবলই শুরু হয়েছে। আগামী 3 দিন নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইলে ইনবক্স কড়া নজর রাখুন এবং যাদের ঢুকে গেছে একটু অবশ্যই আজকে মেসেজ করুন যে হ্যাঁ ঢুকে গেছে এবং কতটা আনন্দিত সেটা লিখতে হচ্ছে। আর এই চরম সত্য এবং গুরুত্বপূর্ণ টেকনিক্যাল তথ্যটি আপনার এলাকার বা আপনার চেনা পরিচিত সমস্ত মা বোনেদের কাছে ফেসবুক, হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে কোনো মা বোন ভুল তথ্যের শিকার হয়ে গিয়ে এই 3000 টাকা না হারিয়ে ফেলে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। লাইক না করলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করতে হবে যে কার কার এখনো পেমেন্ট ঢোকেনি, এবং কোনো রকম কোনো সমস্যা হলে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেব।
আজ এই পর্যন্তই, এবং কেউ টেনশন নেবে না। 3 দিনের মাথায় আশা করছি সবার ঢুকে যাবে। না ঢুকলেও 3 দিন পর কি করা উচিত, দুটো পদক্ষেপ আমি কিন্তু বলে দিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পদক্ষেপটা ফলো করবেন, টাকা ঢুকতে বাধ্য। চলুন, জয় হিন্দ।